শুধু আমাদের শিশু না, আমরা যে কোনো শিশু এক একটা ফুল, তাদেরকে দেখলে একটা মুস্কি হাসি দেব ইনশাআল্লাহ। শিশুকে চুমু দেওয়া একটা আজীব হাদিস শোনেন, সহিহ বুখারীর 5997 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার নাম আকরা ইবনে হাবিস, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম। নবীজির সাহাবী আকরা ইবনে হাবিস বলেন, আমার 10 জন সন্তান, আমি একজনেরও চুমা দেই না। নবীজির এই কথা বলছে। নবীজি বলে, এই মিয়া তুমি কি বলো? জি হুজুর, আমার 10 জন সন্তান, একজনকে আমি আদর করে চুমু দেই না। নবীজি বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তাকে দয়া করা হয় না। তুমি যদি তোমার সন্তানকে মায়া না করো তো তোমাকেও তো মায়া করা হবে না। কত নাম্বার গেল? 24। 25 নাম্বার, আপনি একটা ডিলিশাস খাদ্য খাইতেছেন, লোভনীয় খাদ্য খাইতেছেন, একটা ভালো খাদ্য খাইতেছেন। এই খাদ্যটা শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না। এখন আপনার পাশে শিশু বসা, আপনি কি করবেন? ওরে প্রথমে দিবেন, দেওয়ার পরে যদি পুরাটা খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ, আর ও যদি দয়া করে আপনার একটু দেয় তাও আলহামদুলিল্লাহ, কিন্তু আগে ওরে দিবেন। কত নাম্বার? 25 নাম্বার। 25, 24 না, 24 কোনটা? 25, হ্যাঁ 25। হাদিসে আসছে, ইজা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, গাছের প্রথম ফলটা নবীজির কাছে হাদিয়া আনতো সাহাবীরা। গাছের প্রথম ফল নবীজি কি করতেন? এটা ওয়াদাআহা আলা আইনাইহি ওয়া শাফাতাই, নবীজি এই ফলটাকে চোখে লাগাইতেন, ঠোঁটে লাগাইতেন। সুবহানাল্লাহ। এরপর নবী ফলের দিকে তাকায় বলতেন, আল্লাহ এই প্রথম ফলেও বরকত দেন, বাগানের শেষ ফলে, গাছের শেষ ফলেও আপনি বরকত দেন। পাশে কোনো শিশু থাকলে নবীজি ফলটা তারে দিয়ে দিতেন, নাও এটা তুমি খাও। সুবহানাল্লাহ। তাহলে শিশুকে খাবারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া। কত গেল? 25। 26 নাম্বার,